এবারে আমরা স্বামী জয়ানন্দজি মহারাজের মূল্যবান বক্তব্য শুনব। তিনি রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুরের অধ্যক্ষ। মহারাজজিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। মহারাজজির কথা শুনলাম এবং আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার সুমনবাবুর বক্তব্য আমি শুনলাম এবং হৃদয় দিয়ে গ্রহণ করলাম। মহারাজজি অনেকগুলো কথা বলেছেন, একটুখানি অন্যদিকে বলতে মহারাজজি যেগুলো বলেছেন তার বাইরে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। লাজারাস এবং তার ছোট্ট দিদি, অল্প বয়স, দুজনে অনাথ, তাদের কেউ নেই। দিদি কোন রকমে ভাইকে প্রতিপালন করে, সামান্য ভিক্ষে চেয়ে এই ভাই তো তাদের কাছে জগৎ ভাই, এর বাইরে আর তাদের কোনো জগৎ নেই। দুর্ভাগ্যবশত ছোট্ট ভাইটি একদিন মারা গেল, লাজারাস মারা গেল। তাকে কবরস্থ করা হল। এবার যেটা ঘটনা, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। তার দিদি ক্রাইস্টের কাছে প্রার্থনা করছে, প্রভু আমি আর বাঁচতে চাই না, আমার কাছে জগৎ বলতে আমার এই ভাই, আমি তোমার কাছে, আমার ভাইয়ের কাছে আমি চলে যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই। ছোট্ট শিশু, আন্তরিকতায় ভরা, ব্যাকুলতা নিয়ে চোখের জলেরই প্রার্থনা রাষ্ট্রী নারী, যাকে আমরা খ্রিস্টান ধর্মের প্রতিভূ বলে জানি। আমাদের কাছে ভগবান গড অভিন্ন রূপে, তারই কান্না ভরা প্রার্থনা, আকুলতা ক্রাইস্টকে আন্দোলিত করল। ক্রাইস্ট তাকে বলছে টাকা দিয়ে, চলো তোমার ভাই কোথায়, কবরস্থ করা হয়েছে, সেখানে তাকে নিয়ে গেল। তো সেখানে গিয়ে ক্রাইস্ট সেই কবরের স্থানে গিয়ে বলছে, লাজারাস তুমি উঠে এসো। গল্পে সম্ভব, ভগবানের কৃপায় সবই সম্ভব। গল্পে শুধু সম্ভব নয়, ভগবানের ইচ্ছে হলে সবই সম্ভব। কবরস্থ মৃত লাজারাস জীবন্ত হয়ে উঠে এলো এবং তাকে পেয়ে আনন্দে বিহ্বল হয়ে গেল। ঠিক এখানে স্বামী বিবেকানন্দ কবরস্থ ভারতবর্ষকে ঠিক লাজারাসের মতো তুলে এনেছিলেন, জীবন দান করে গেছে। যে জীবন দানে আজকে আমরা ভারতবর্ষকে দেখছি, যার প্রতিটি কথা, প্রতিটি শব্দ ভারতীয়দের মধ্যে, এই প্রজন্মের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের উৎকর্ষ, এই প্রতিষ্ঠানের গরিমা, সেখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই। কিন্তু আরো গৌরবান্বিত, মহিমান্বিত করেও তুলতে গেলে যেটা দরকার, ভারতবর্ষের অন্তরাত্মাকে জানা, সেই অন্তরাত্মার সঙ্গে নিজেকে যুক্ত করা। ভারতবর্ষ
নিত্য স্পন্দিত হতো স্বামী বিবেকানন্দের মধ্যে। ধমনীর মধ্যে যে পালস, সেই পালসটা আর কিছু নয়, ভারত আত্মা। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন ভারতের মুক্ত প্রতীক। তার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ধ্বনি, সমস্ত কিছু যেন এই পৃথিবীর কোনায় কোনায় কোথাও না কোথাও সেটা পদ্মের মতো প্রস্ফুটিত হয়েছে। ক্ষুদিরাম ঘোষ ক্লাসের মধ্যে খসখস করে মাস্টারমশাই পড়িয়ে চলছেন, পৃষ্ঠা উঠে চলছে। এরকম নীরব ক্লাসরুম, মাস্টারমশাই একটুখানি ওই খসখস শব্দে অন্যমনস্ক হয়ে উঠল। কি শব্দ ওখানে? কে ওখানে? পাশের জন বন্ধু ক্ষুদিরামকে বলছে, এই স্যার তোকে বলছে। ক্ষুদিরাম কিন্তু হুঁশ খুলল ওই ধাক্কা খেয়ে। স্যার, মাস্টারমশাই কিছু বলছেন? তুমি কি করছো? পড়া না শুনে? কি ওটা হাতে? একেবারে ধারা চাকা খেয়ে একখানা বই যেটা খোলা ছিল সেটা নিয়ে এসে মাস্টারমশাইয়ের কাছে ধরলেন। মাস্টারমশাই, আমি এখানটা বুঝতে পারছি না। জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি হলো। কি? আমি তো শৈশবেই আমার জন্মদাত্রী মাকে হারিয়েছি, কিন্তু এখানে লেখা আছে তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি হলো। মাস্টারমশাই রেগে তিরস্কার করবেন, তা না, কাছে ডাকলেন, বললেন, এই মা ভারত মাতা, ভারত জননী। তিনি শৃঙ্খলে আবদ্ধ, ব্রিটিশ শৃঙ্খলে আবদ্ধ। এই মায়ের জন্য বলি প্রদত্ত, এই মাকে শৃঙ্খল মুক্ত করতে হবে। তারপরের ঘটনা আমাদের কাছে আজকে ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, শহীদ ক্ষুদিরাম ঘোষ। আর বিস্তারিত ভাবে বলতে হবে না, কিন্তু ওই যে লাইন, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, স্বামী বিবেকানন্দ। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী আমার রক্ত। কোটিমাত্র বস্ত্রাবৃত, কোটি দেশের উপরে কাপড় কে করতেন? মহাত্মা গান্ধী। স্বামী বিবেকানন্দের প্রতিটি শব্দ, বললাম পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে তার শব্দের অঙ্কুর পরবর্তীকালে পদ্মের মতো বিকশিত, প্রস্ফুটিত হয়েছে। বলবীর ঘোড়ার পিঠে দাঁড়িয়ে তর্জনী দেখিয়ে সেই বীরকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি তরুণের স্বপ্নের গ্রন্থে বলছেন, কটকে আমি শহীদ, তার বন্ধু শহীদ চন্দ্র মিত্রের বাড়িতে গেছেন, লাইব্রেরি ঘাঁটছেন, সেখানে স্বামীজির লেখাপত্র, চিঠিপত্র পেলেন। বললেন, আমি বইটা নিয়ে যেতে চাই। বন্ধু দিয়ে দিলেন। তারপর সেখানে সুভাষচন্দ্র বলছেন, আমার জীবনের উদ্দেশ্য পাল্টে গেল। এতদিন মাস্টারমশাইয়ের কাছে প্রশ্ন করেছি, যে প্রশ্নের উত্তর আমি পাইনি,
তার পথ আমি পেয়ে গেলাম। তারপর বলছেন, এখন জানতে পারি সমাজের মধ্যে লঘু, গুরুত্বহীন, লঘু বলতে গুরুত্বহীন অশ্লীল পুস্তকে প্রচলন ঘটিয়াছে, তাহলে বুঝিতে হইবে আমাদের অধঃপতন শুরু হইয়াছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সাধু হওয়ার জন্য গিয়েছিলেন মঠে। তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি তাকে বলেছিলেন, এটা আপনার পথ নয়, আপনার জন্য অন্য কিছু অপেক্ষা করছে, আরো বড় কিছু। আমরা ইতিহাসের মধ্যে সেটা জানতে পারি। স্বামীজি ছিলেন ভবিদ্রষ্টা, আগামী দিন দেখতে পেতেন। আমি আগামী 500 বছরের ইতিহাসের পাতা উল্টে গেলাম। ভারত জাগছে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে অবদমিত করে রাখে। শিক্ষায়, প্রযুক্তিতে, জ্ঞানে, আধ্যাত্মিকতা। মহারাজজি একটি কথা বললেন, মানে আমি সম্পূর্ণ করছি, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতেই বলেছেন, সনাতন ধর্ম থাকবে, বাকি সব কালের নিয়মে হারিয়ে যায়। আমরা শ্রীরামকৃষ্ণদেবের সব জায়গায় এটি শুনি, যত মত তত পথ। পরের কথাটি, যত মত থাকবে তত পথ স্বাভাবিক। আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা আছে, ভাবনা আছে, কিন্তু আমরা একই সূত্রে গঠিত। স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষ প্রযুক্তি বিজ্ঞান, জামশেদজি টাটার সঙ্গে যে সম্পর্ক, ভারতের যে শিল্প বিস্তার ভারতীয়রা করুক, এখানে জ্ঞানের বিকাশ হোক। আজকে আইটি শুধু খড়গপুর নয়, এই প্রতিষ্ঠানের যারা পিএইচডি স্কলার অনেকে প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যুক্ত রয়েছে, রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুর, যারা পিএইচডি করে চলে গেছেন, কয়েকজন করছেন এরকম, তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। এবং আমাদের যে আশ্রম কাজ মূলত মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং একটা সময় পূর্ব মেদিনীপুর, এই এলাকাগুলোতে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর সেবা, শুভজ্ঞানী জীব সেবা, জ্যান্ত দুর্গার সেবা, জ্যান্ত শিবানীর সেবা, জ্যান্ত শিবের সেবা, জ্যান্ত নরেনের সেবা, জ্যান্ত বিলের সেবা, তাদের নিয়ে এই প্রতিষ্ঠানে সেবামূলক কাজকর্ম চলছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের জন্য ঠাকুরের কাছে কল্যাণ প্রার্থনা করুন। আসছি, নমস্কার।